দাদা, আজকে বিধানসভার মধ্যে বিরোধীরা যে কণ্ঠরোধের প্রক্রিয়া দেখলাম, মাইক বন্ধ থেকে শুরু করে মার্শাল দিয়ে কার্যত আপনাদেরকে বের করে দেওয়া হলো। কার্যত নয়, উনি নির্দেশ দিয়েছিলেন মার্শাল দিয়ে বের করবার। ঘটনাচক্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁকা মাঠে গোল দিতে চান, বিরোধীরা থাকলে তাদের অসুবিধে, ফলে রেফারি সেটিং করে বারবার বিরোধী দলনেতা আমাকে, অন্যান্য আমাদের বিধায়ক অগ্নিদি সহ অন্যান্যদেরকে বারবার সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশনটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে খোলা মাঠে খেলতে দেওয়ার জন্য, এতে লাভ হয় না। আজকে বিরোধীদের অভ্যন্তরে, বিধানসভার অভ্যন্তরে যা করা হচ্ছে, রাজ্যের মানুষ দেখছেন 2026-এ নির্বাচনী ফলাফলে তারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এর মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা, তার তাপ তারা নিশ্চিতভাবে অনুভব করবে। ইতিমধ্যেই হলদিয়ার বিধায়ক রয়েছে তাপসী মণ্ডল, তিনি তৃণমূলে যোগদান করেছেন। যেখানে 77 বৈঠকটিতে নাম কি বিজেপির আরও ভিত ভরে যাচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টির বিরোধী সমর্থক যারা, সরকার বিরোধী সমর্থক, তারা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল না। এই রাজ্যের এজেন্ডা হচ্ছে তৃণমূলের বিসর্জন। ফলে সেই বিসর্জনে কে থাকতে চাইবেন, কে থাকতে চাইবেন না, সেটা তার ব্যাপার। ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিরোধী মানুষ, তারা সর্বত্র একটি স্লোগানকে নির্ধারণ করেছে, সেটা হচ্ছে এই রাজ্য থেকে এই দলকে বিসর্জন দিতে হবে। এবং মাননীয় বিধায়িকা তিনি যে দলে গেছেন, তিনি দুদিনের মধ্যে উপলব্ধি করবেন তৃণমূল করাটাই এখন সবথেকে পশ্চিমবঙ্গের অসম্মানের। মানুষ তৃণমূল মানেই চোর ভাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দল পরিবর্তন করে আসলে তিনি তার নিজের আত্মসম্মানটাকেই ড্রেনের মধ্যে বিসর্জন দিলেন কিনা, সেটা সময় তাকে উত্তর দিয়ে দেবে। ভেদাভেদের জন্য তিনি বিজেপি ছাড়বেন? আমি এত প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই, তৃণমূল করা মানেই হচ্ছে আজকে মানুষের কাছে এটা চোরের পার্টি। তা চোরের পার্টিতে গিয়ে কি ভেদাভেদ না ভেদাভেদ, এ তো মানুষ ব্যাখ্যা দেবে না। মানুষ জানে যে তৃণমূল একটা চোরের পার্টি, উনি গিয়ে চোরের পার্টিতে জয়েন করেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।